নমস্কার বন্ধুরা, রিম্পা কুণ্ডু 2023-এ আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জগন্নাথ মহাপ্রভুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। আষাঢ় মাস মানে জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রা উৎসব। জগন্নাথ দেবের স্নানযাত্রা বিশেষ তিথিতে ধুমধাম করে পালিত হয় পুরী, মহেশ এবং ইস্কন মন্দিরে। শুধু তাই নয়, যে সমস্ত মন্দির ও বনেদি বাড়িতেও রথযাত্রা উৎসব পালন হয় সেখানেও কিন্তু ঘটা করে পালন করা হয় এই স্নানযাত্রা উৎসব। তবে এবছর অর্থাৎ 1433 বঙ্গাব্দে ইংরেজি 2026 সালে স্নানযাত্রা উৎসব কবে পড়েছে, রথযাত্রার তারিখ এবং সময়সূচি, তার সাথে জেনে নেব স্নানযাত্রার দিন, সত্যনারায়ণের পুজো, গঙ্গা স্নান, দানের শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে, ওই দিন আপনারা বাড়িতে কোন সময় পুজো করবেন। জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত পবিত্র একটি তিথি, তাই এই বিশেষ তিথিতে কিছু নিয়ম মেনে চললে সারা বছর আপনাদের ভাগ্য ভালোই যাবে। কি কি নিয়ম মেনে চলবেন, কি করবেন, কি করবেন না, কি নিষিদ্ধ রয়েছে, সব কিছু জেনে নেব পঞ্জিকা অনুসারে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। আগামী 14ই আষাঢ় সোমবার দিন স্নানযাত্রা পূর্ণিমা। দেব স্নান পূর্ণিমা তিথিতে পালিত হবে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নান উৎসব ও স্নানযাত্রা। এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথিও রয়েছে। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুব পবিত্র একটি উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবী ও মদনমোহন বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের জন্য অনুমতি দান করা হয়। স্নানযাত্রার পূর্বে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। 108টি কলসি ভর্তি জল দিয়ে তাদের স্নান করানোর রীতি রয়েছে। স্নানযাত্রার পর অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে শুরু করে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত সাধারণের থেকে দূরে রাখা হয়, কারণ ওই সময় 15 দিন জগন্নাথ দেবের জ্বর হয়। এই 15 দিন শুধু নিত্য সেবাই চলতে থাকে। 15 দিন পর মহাপ্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীর বিগ্রহ নতুন সাজে সাজিয়ে জনসমক্ষে আনা হয়, আর সেই দিন পালিত হয় রথযাত্রা উৎসব। চলুন এবার জেনে নেওয়া যাক যে স্নানযাত্রা উৎসব কবে পড়েছে। 14ই আষাঢ় 29শে জুন সোমবার দিন পূর্ণিমা তিথিতে, আর সেই পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা উৎসব পালন হবে। এই দিন সাধারণত পূর্ণিমা তিথি থাকছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই আষাঢ় 28শে জুন রবিবার রাত্রি 2:47 থেকে। পূর্ণিমা তিথি থাকছে 14ই আষাঢ় 29শে জুন সোমবার শেষ রাত্রি 4:44 পর্যন্ত, অর্থাৎ ভোরবেলা পর্যন্ত। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালনে পুজো পাঠ সমস্ত কিছু 14ই আষাঢ় 29শে জুন সোমবার দিন রয়েছে। আর এই দিন জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা উৎসব। এছাড়াও ওই দিন আপনারা যারা বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করতে চান তারা প্রদোষে সন্ধ্যা 6:23 থেকে শুরু করে রাত্রি 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন। ওই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে। সূর্য উদয় হচ্ছে 4:58। এই সময় থেকে শুরু করে সকাল 6:30 মধ্যে আপনারা স্নান সেরে নেবেন। আর সারাদিন যেহেতু পূর্ণিমা তিথি থাকছে, সারাদিন আপনারা স্নান সানাদি করতে পারেন। স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা তিথি অমৃতযোগ থাকছে সকাল 8:35 থেকে শুরু করে 10:22 মধ্যে, আবার 9:13 থেকে শুরু করে 12:03 মধ্যে। এর পরবর্তী রাত্রি 1:28 থেকে শুরু করে মধ্যরাত্রি 2:54 মধ্যে।
আর মহেন্দ্র যোগের সময় রয়েছে রাত্রি 3:36 থেকে শুরু করে ভোর রাত্রি 4:19 মধ্যে। এর মধ্যে স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা যারা সকালে পুজো করতে চান বা সত্যনারায়ণের ব্রত পালন করতে চান, সত্যনারায়ণের সিন্ধি দিতে চান, তারা এই অমৃত যোগ যে সময়কালটি রয়েছে 8:35 থেকে শুরু করে সকাল 10:22 মধ্যে শুভ সময় রয়েছে। সকালে এই সময়ের মধ্যে পুজো পাঠ করতে পারেন বা সত্যনারায়ণের সিন্ধি দিতে পারেন অথবা সন্ধ্যার সময় বেছে নিতে পারেন। এর ঠিক 15 দিন পর 31শে আষাঢ় 16ই জুলাই বৃহস্পতিবার ওই দিন দ্বিতীয়া তিথি থাকছে। দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়। এই পূর্ণিমা তিথিতে কোন শুভ কাজগুলি আপনারা করবেন যাতে আপনাদের ভাগ্য সারা বছর ভালো চলবে, চলুন এবার জেনে নেওয়া যাক। স্নানযাত্রার বিশেষ তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান করতে হবে। এরপর মন্দির বা বাড়িতে থাকা জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীকে পুজো করতে হবে। তবে পুজোর আগে তাদের অবশ্য স্নান করাতে হবে। গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে আতর, চন্দন ও কর্পূর মিশিয়ে তা নিষ্ঠার সহকারে আপনারা স্নান করান। স্নানের পর পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে আবার মূর্তি স্থাপন করুন। স্নানের পর আপনারা যখন পুজো করা শুরু করবেন, পুজোর সময় 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে ওই দিন অর্পণ করুন এবং নিজের মনস্কামনা জানান। তুলসী পাতা অর্পণ করার সময় চন্দন সহকারে অর্পণ করবেন এবং আপনারা জয় জগন্নাথ এই মন্ত্র উচ্চারণ করে এই তুলসী পাতা অর্পণ করতে পারেন। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলরাম দেবের 3জন মূর্তির সামনে গোলাপ ফুল দিয়ে 7 রকম এবং 5 রকম ফল উৎসর্গ করুন। ওই দিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ বলে বিবেচনা করা হয়। এছাড়াও যে কোনো গরিব দুঃখীদের নিজেদের সাধ্য মতো দান করতে পারেন। ভক্তি ভরে এই বিশেষ তিথি এই নিয়মগুলি মানলে সারা বছর আপনারা ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে উন্নতি হবে, সেই সঙ্গে সুখ শান্তিতে ভরে উঠবে আপনার পারিবারিক জীবন জগন্নাথের কৃপায়। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। আপনাদের ভালোবাসা এই চ্যানেলের আসল শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।